তিস্তার ফোনে আচমকা বাড়ি ফিরে এসে ভিক্টরের বাড়ি বিক্রি করার চক্রান্ত ভেস্তে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিক্টর বাড়ি বিক্রি করার জন্য জয়কে তার চক্রান্তে সামিল করে ফেলে। জয়কে লোভ দেখিয়ে বাড়ি বিক্রি করার জন্য রাজি করায়। তিস্তা প্রথমে ভিক্টরের আসল রূপ না দেখতে পারলেও ধীরে ধীরে ভিক্টরের মুখোশ তিস্তার সামনে খুলে যায়। তিস্তা খুব ভালো করেই জানে ভিক্টরের আসল প্ল্যান হলো বাড়ি বিক্রি করে টাকা নিয়ে চলে যাওয়া। তিস্তা ভিক্টরের সকল কথা জানলে ভিক্টরের ভয়ে কাউকে কিছু বলতে পারে না। জয়ও মনে মনে ভাবে বাড়ি বিক্রির মোটা টাকা দিয়ে তারা খুব ভালোই থাকবে। কাকিয়া এসে সবাইকে বাধা দেয়। কাকিয়া কিছুতেই বাড়ি বিক্রি করতে চায় না, কিন্তু জয় আর ভিক্টর কাকিয়ার কোনো কথা শুনে না। তারপর কাকিয়া আর তিস্তা ভাবতে থাকে কিভাবে বাড়ি বিক্রি করা থেকে রক্ষা করা যায়। কাকিয়া মনে মনে বলে, এই বাড়ি আমরা কিছুতে বিক্রি হতে দিব না, এটা আমাদের দাদা বৌদি নিজ হাতে তৈরি করেছে, এটা কিছুতে বিক্রি হতে দিব না। তিস্তা তারপর মনে মনে ভাবতে থাকে কি করলে বাড়ি বিক্রি করা বন্ধ করতে পারবে। তারপর তিস্তার মনে পড়ে সূর্য তাকে একদিন একটা নাম্বার থেকে কল করেছিল সোনার উপর খোঁজখবর নেওয়ার জন্য। সেই নাম্বারে কল করে দেখি দাদার কোনো খবর পাওয়া যায় কিনা। তারপর তিস্তা সবার কাছ থেকে লুকিয়ে সূর্যের কাছে ফোন করে ফোনটা ধরে হুদিয়া। তিস্তা বলে, আমার দাদা ডাক্তার সূর্য সেনগুপ্তকে ফোনটা দেন। হুদিয়া প্রথমে বলে, ডাক্তারবাবু কারো ফোন ওনাকে দিতে না করেছে। তিস্তা বলে, আমাদের খুব বিপদ, আমার দাদাকে আমাদের খুব দরকার। তারপর হুদিয়া ফোন নিয়ে যায় সূর্যের কাছে। তিস্তা সূর্যকে সকল কিছু খুলে বলে। তিস্তার মুখ থেকে সকল কিছু শোনার পর বাড়ি ফিরে আসে সূর্য। এসেই প্রথমে ভিক্টরের গলা চেপে ধরে সূর্য বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়ি বিক্রি করতে চাস? তো বন্ধুরা, সূর্য যদি এভাবে ফিরে এসে বাড়ি বিক্রি বন্ধ করে, তোমরা কি এমনটাই চাও? কমেন্ট করে জানাতে ভুলো না আমাদেরকে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।